আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চাই কিভাবে চ্যাটজিপিটি দিয়ে খুব সহজেই বাসায় বসে নোট মেক করতে পারো বা গাইড বানাতে পারো। ক্লাস 6 থেকে 12 সবাই এই কাজ করতে পারো। তবে এর জন্য তোমাদের লাগবে একটা মোবাইল অথবা ল্যাপটপ। ফার্স্ট মোবাইল বা ল্যাপটপে চ্যাটজিপিটি ওপেন করে নিবা। এরপর তোমার বইয়ে ঢুকে যে অঙ্কটা প্রবলেম সেটা বের করবা। আমি এখানে ক্লাস 8-এর বই এক্সাম্পল হিসেবে শো করছি, তোমরা যার যে বই সেটা নিবা। তো এখন আমি 4.2 চ্যাপ্টারে চলে যাই, সেটা আমার দেয়। আচ্ছা 6 নম্বরটা দেখো, পি মাইনাস কিউ 5 পি কিউ ইকুয়াল 3 হলে 6 নম্বরটা পি কিউ মাইনাস কিউ কিউবের ভ্যালু কত। চ্যাট জিপিটি দিয়ে উপর এটা লিখবো পি মাইনাস আমি তো কোয়েশ্চেনটা চ্যাট জিপিটিতে লিখে দিয়েছি, তারা কিন্তু মানটা দিয়ে দিয়েছে। কীভাবে দিয়েছে? পি মাইনাস কিউ এর ফর্মুলা দিয়েছে অ্যান্ড দেন অঙ্কটা সলভ করে দিয়েছে। তো এভাবে তোমরা করতে পারো। এখন এখানে আরেকটি বিষয় হলো যে যেমন এই অঙ্কগুলোতে দেখো যে এই অঙ্কটা আছে যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এই অঙ্কটা কিন্তু চ্যাট জিপিটি কিন্তু অন্যভাবে সলভ করে দিতে পারে। এখানে এক্স ইকুয়াল লিখলো যে 2 মাইনাস ওয়াই, দেন মান বসায় সলভ করে দিতে পারে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে চ্যাট জিপিটিতে কিছু প্রসেস আছে, যেমন তোমরা বলতে পারো যে আমাকে এটা এই সূত্রের মাধ্যমে সলভ করে দেন, যে আমাকে এটা এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব সূত্রে বা এক্স প্লাস ওয়াই হোল কিউব সূত্রের মাধ্যমে, মানে এই ম্যাথটা করতে যে সূত্রটা লাগে, স্যাররা তো এখানে আসলে সূত্রটাই দেখতে চাবে যে সূত্র দিয়ে তুমি সলভ করছো। তো চ্যাট জিপিটিকে বলবো এইভাবে সলভ করতে। আবার দেখো তোমার যদি এই নাম্বারটা যদি চ্যাট জিপিটি দাও, চ্যাট জিপিটি কিন্তু এক এক সময় এক এক সলভ দেখাতে পারে, কিন্তু মাঝে মাঝে এই সলভও দেখাতে পারে। 4x ইকুয়াল 5 প্লাস 3, তবে এক্স ইকুয়াল 8 ডিভাইড 2, অতএব এক্স ইকুয়াল ধরো দিয়ে দিল 4, অ্যান্ড 4টা এইখানে বসায় দিয়ে অঙ্কটা সলভ করলো। এক্ষেত্রে কিন্তু মানে টিচার অবশ্যই চায়নি যে 4টা এখানে দিয়ে অঙ্কটা সলভ করতে। টিচার হয়তো এখানে এক্সপেক্ট করছে যে এক্স কিউব মাইনাস 3 কিউব। তো টিচার কিন্তু এক্সপেক্ট করবে যে এক্স কিউব মাইনাস 3 কিউব এভাবে ম্যাথটা। তো এই ক্ষেত্রগুলোতে একটু চ্যাট জিপিটি নিয়ে সতর্ক থাকতে হবে। তো মূল কথা হলো যে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে যে তোমরা যে স্যারের কাছে পড়ো বা ক্লাসে যেভাবে বোঝায় তোমাদের, যে স্যার তোমাদের বোঝায় ওই স্যারেরটা নোট করে ফেলা, দেন ওই ওই অঙ্কগুলো চ্যাট জিপিটিকে ওইভাবে প্রম্পট দেওয়া যে হ্যাঁ এই অঙ্কটা আমাকে এই প্রসেসে করে দাও, তাহলে দেখবে চ্যাট জিপিটি সবগুলো করে দিতে পারবে। আর এরকম যেগুলো সিম্পল অঙ্ক আছে সেগুলো কিন্তু ডিরেক্ট বললেই করে দেবে। আচ্ছা এখন আমি আরেকটা অধ্যায় যাই, আমার মনে হয় পরিমাপ অধ্যায়টাতে। দেখো এইটা দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর পরিসীমা কত। আমি লিখলাম একটি দেখো আমি অঙ্কটা দিলাম, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর পরিসীমা কত। সুন্দরভাবে প্রস্থকে এক্স ধরছে, তাহলে দৈর্ঘ্যকে 1.5 এক্স ধরছে, ধরে কিন্তু বের করছে 12 and 18, তো পরিসীমা হলো 60 বর্গমিটার। তো এভাবে দেখো সুন্দরভাবে করে দিচ্ছে। তবে পরিমাপের অঙ্কগুলো আমার জানা মতে যে এখানে ডিরেক্ট দিলে হয়ে যাবে, কারণ এখানে তো আমাদের অঙ্কটা আসলে অ্যান্সারটা বের করলেই হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো তোমার বীজগণিত আছে ওগুলোতেও অ্যান্সার বের করলে কিন্তু অঙ্কটা সম্পূর্ণ হয় না, কারণ ওই ক্ষেত্রে অঙ্কগুলোতে স্যাররা সাধারণত এক্সপেক্ট করে যে তুমি সূত্রের মাধ্যমে অঙ্কটা সলভ করবো, যে কিছু একটা মান বের করতে বলছে সেটা তুমি সূত্রের মাধ্যমে মানটা বের করবা। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটিকে ওইভাবে প্রম্পট দিতে হবে যে আমাকে সূত্রের মাধ্যমে বা আমাকে এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলভ করে দাও। এইটা তোমায় দেখালাম। এখন এরপরে যদি তোমাদের কোনো বইয়ের কোনো অঙ্কে প্রবলেম হয় বা এই অঙ্কের ক্ষেত্রে কীভাবে প্রম্পট দেবো এগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং এইখান থেকে কিন্তু চ্যাট জিপিটিতে যে অঙ্কটা দিল এটা কি করতে পারো, এইভাবে কপি করতে পারো, যে এইভাবে করে মনে করো এখানে Ctrl+C চাপলো, ল্যাপটপে Ctrl+C, ফোনে দেখবা যে কপি বা সিলেক্ট টেক্সট নামে অপশন আছে, এখানে টেক্সট সিলেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে সেভ করলে হয়ে যাবে। এখন কথা হলো যে এই অঙ্ক নিয়ে তোমার এই সমাধানে একটা জায়গায় তুমি বুঝতে পারছো না, যে বললো যে পরিসীমা কেন, এই অঙ্কটা নিয়ে একটা প্রশ্ন করলো যে পরিসীমা কেন দৈর্ঘ্য বুঝতে 2 গুণ, তুমি এটা বোঝো না, মানে এগুলো জানার জন্য এই অঙ্ককে যে কোনো অঙ্কের যে কোনো পার্ট নিয়ে চ্যাট জিপিটিকে কোশ্চেন করতে পারবো। তো এখানে দিয়ে দিলাম
এখানে চারটি পথে দুটি সমান দৈর্ঘ্যের বা দুটি সমান প্রস্থের পাবো। চ্যাট জিপিটি কিন্তু এই জিনিসটা তোমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছে। আচ্ছা, এখন এখানে যদি তুমি যদি মনে করো যে এই অঙ্কের এই অংশটা তুমি বুঝলো না, তুমি এই যে এরকম করলে এখানে কিন্তু আস্ক চ্যাট জিপিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করে চ্যাট জিপিটি কোশ্চেন করতে পারবা যে বুঝিনি যে লিখলা চ্যাট জিপিটি কিন্তু সহজ ভাবে বলে দিল। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো অঙ্ক নিয়ে কোনো প্রবলেম থাকে বা চ্যাট জিপিটিকে কীভাবে কমেন্ট দেবো, কীভাবে প্রম দেবো এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি ইনশাআল্লাহ তোমাদের রিপ্লাই দিব। ধন্যবাদ।